আলহামদুলিল্লাহ, মাহে রমজান চলে এসেছে। অনেক মা বোনরা জানতে চাচ্ছেন মহিলারা তারাবির নামাজ কত রাকাত পড়বে, কতটুকু পড়বে, 10 রাকাত, 20 রাকাত এবং পড়ার নিয়ম কি, কোন কোন সূরা দিয়ে তারাবির নামাজ পড়তে হবে জানতে চেয়েছেন অনেকে। গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা করেছেন, তাই বলছি না টেনে ভিডিওটি দেখবেন। যদি আপনি টেনে টেনে দেখেন হয়তো বুঝতে না পারবেন, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাহে রমজান আমাদের সামনে এসেছে, এটা নিয়ে অনেকের মধ্যে বাড়াবাড়ি যে মাহে রমজানের নামাজ, আমরা যে তারাবি নামাজ পড়ব রাত্রেবেলা, ওই নামাজ আমরা কত রাকাত পড়ব, 10 রাকাত, 8 রাকাত না 20 রাকাত। এটা নিয়ে সমাজে অনেক বাড়াবাড়ি রয়েছে। এক দল বলছে তারাবির নামাজ 10 রাকাত, আরেক দল 20 রাকাত, আরেক দল 8 রাকাতও বলে থাকেন। এখন অনেক মা বোনরাই জানেন না যে কত রাকাত পড়বেন, না জানার কারণে অনেকে ভুল করে ফেলছেন। তাই আপনাদেরকে বলছি সঠিকটা জেনে তারপর আমল করার চেষ্টা করবেন। তারাবির নামাজ আমাদের সমাজে যেটা হয় যে রমজান মাস আসলেই যে 20 রাকাত না 8 রাকাত, অনেকে বলে 10 রাকাত। তো এটা আসলে আমাদের সাহাবীরা করেছে কিনা, তাবিরা করেছে কিনা এবং আমাদের বুজুর্গ আমরা করেছেন কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ সাহাবারা করেন নাই, তাবিরা করেন নাই। আমরা যদি সেটাকে নিজের দিন হিসাবে মেনে আমরা যদি এই কাজটি করি তাহলে কিন্তু সেটা বিদআতের গণ্য হবে। আমি আপনি সওয়াবের আশায় আমল করব, কিন্তু সেটা বিদআতের কাতারে পড়ে যেতে পারে। তো দেখুন, আমরা যদি জানতে চাই যে আমরা যেহেতু হানাফি মাযহাবের, তো আমরা সবাই 20 রাকাত নামাজ পড়ব। কারণ হচ্ছে আমরা দেখেছি যে সাহাবেরা কেরাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যে 20 রাকাত নামাজ তিনি পড়তেন। তো সেই ক্ষেত্রে আমরা সাহাবীরাও পড়েছে, তাবিরা পড়ে এবং আমাদের বুজুর্গ কেরাম বা আলেম উলামায়ে কেরামরাও এখন বলছে যে 20 রাকাত। আর 20 রাকাতটাই কিন্তু পূর্ব থেকেই চলে আসছে। তো এখন অনেকে এটা 8 রাকাত, 10 রাকাত এমনটা বলে। দেখুন, আপনি এত কিছু মাথায় না নিয়ে আপনি 20 রাকাত নামাজ পড়বেন, এখানে কোনো আশা করি সমস্যা নেই। তবে এখন অনেকে বলেন যে তাহলে তারাবির নামাজ আমরা কোন কোন সূরা দিয়ে পড়ব, 20 রাকাত কি একই সূরা দিয়ে পড়তে পারবো নাকি আমরা আলাদা আলাদা সূরা পড়ব? অনেকে তো 2টার বেশি সূরা জানি না, অনেকে 4টা সূরা জানি। এখন কিভাবে পড়বেন? দেখুন, তারাবির নামাজ আপনারা যখন এশারের নামাজ শেষ করে তারাবির নামাজটি পড়বেন, তখন আপনারা নিয়তটা এভাবে করবেন, যারা আরবিতে পারেন না বাংলাতে বলবেন যে আমি 2 রাকাত তারাবি নামাজ পড়ছি, আল্লাহু আকবার। মানে আমি তারাবির নামাজ পড়ছি, এভাবে আল্লাহু আকবার বলে আপনারা নামাজটা বাঁধবেন। তারপর সানা পড়বেন, তারপরে হচ্ছে আপনারা সূরা ফাতিহা পড়বেন। তারপর আপনি যে কোনো সূরা পারেন, আপনি কুল হুয়াল্লাহ সূরা পারেন, সূরা ইখলাস পারেন, আপনি যে কোনো সূরা পারেন। প্রথম রাকাতে আপনি ধরেন কুল হুয়াল্লাহ পড়লেন, তারপর দ্বিতীয় রাকাতে আপনি সূরা ফাতিহার পর আবার সূরা ইখলাস পড়লেন। এই 2 রাকাত নামাজ আপনি 2টি সূরা পড়ে নামাজ শেষ করলেন। আবার পুনরায় যখন নামাজে দাঁড়াবেন, আপনি যদি না পারেন সূরা, তাহলে আপনি আবার এই 2টা সূরা দিয়েই কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে 20টা সূরা পড়তে হবে 20 রাকাতে, এমন নয়। আপনি যেটা পারেন সেটা পড়তে পারেন। আর যদি তার চেয়ে বেশি পারেন তাহলে আপনি বেশি বেশি যে কেরাত রয়েছে আপনি সেগুলো পড়তে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আপনি জয়টা সূরা পারবেন অতটাই দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। আশা করছি মা ও বোনেরা বুঝতে পেরেছেন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।